খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদেরকে বুঝাইতেছেন, বাবা কোন নেককার ওলি আল্লাহ যদি মাটির পাতিলের মধ্যে হাত দেয়, সেই পাতিলটাকে আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয়। তো বলতে বলতে তাকায়া দেখেন যে এমনি ভাবে দেখা যায় যে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি শুধু ভক্তদের বুঝাইতেছেন, তাকায়া দেখেন ওইটার মাটির পাতিল নাই, স্বর্ণের রূপান্তর হয়ে গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার ভক্তদেরকে বলতেছেন, বাবা আল্লাহর ওলিরা যদি বলে পাহাড় তুমি হাঁটতে শুরু করো, পাহাড় হাঁটতে শুরু করে। ডান দিকেই পাহাড় ছিল, তাকায় দেখেন যে ওই পাহাড় আস্তে আস্তে চলতে শুরু করছে। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলতেছে, এই পাহাড় তোমাকে আমি হাঁটতে বলি নাই, আমি শুধু আমার সাথে সঙ্গীদেরকে বুঝাইতেছি, ভক্তদেরকে বুঝাইতেছি, তুমি তোমার জায়গায় থামো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন নিয়ামত তিনাদেরকে দান করেছেন। বাহালুল দানা ইরাকে জিনার মাজার শরীফ, মকবুজা হুজুর কেবলা মাজার শরীফ যখন জিয়ারত করেছেন, প্রায় এক জায়গায় 356 জন, সম্ভবত এরকম 300-র অধিক হবে, যে গাউসে পাকের ওই মাজার শরীফের কাছে একটা বড় গুরুস্থান আছে, ওইখানে 300-র অধিক আল্লাহর ওলি শায়িত অবস্থায় আছে। সুবহানাল্লাহ।